নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা তৈরি করছে সরকার। এরই মধ্যে প্রাথমিক কাজ শেষ হয়েছে। তবে এই খাতে ভর্তুকি দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে নবায়নযোগ্য শক্তিতে জ্বালানি রূপান্তরে দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের আমলে ব্যাংকগুলো পছন্দ অনুযায়ী লোককে ঋণ দিত। এর ফলে নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। সরকারের যে জায়গা রয়েছে সেগুলোর যথাযথ ব্যবহার করেই দেশীয় নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও জানান উপদেষ্টা। আমাদের প্রায় ২,৫০০ থেকে ৫,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমাদের জ্বালানি খাত থেকে আসতে হবে। আমাদের কিন্তু প্রকৃত সমস্যাটাকে চিহ্নিত করতে হবে যে রিনিউয়েবল এনার্জির আসলে বাস্তব সমস্যাটা কোথায়। আমাদের সবারই অনুধাবন করতে হবে যে উই ডু নট হ্যাভ এনি আদার চয়েস। আমাদের কি বলে যে নবায়নযোগ্য শক্তি ছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নাই। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১,০০,০০০ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।